চিকেন তো তোমরা অনেকভাবেই রান্না করো, আমার মতো এরকম টমেটো ছাড়া চিকেন রান্না করে দেখো, বুঝতেই পারবে না তোমরা যে এতে টমেটো বিন্দু মাত্র নেই। প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে তেজপাতা, গোটা গরম মশলা কিছু দিয়ে 30 সেকেন্ড মতো রেখে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে লাল হয়ে ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে কাঁচা লঙ্কা কুচি। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে মশলাটা কষে আসার পর দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমে 1 কাপ মতো দই 1 কিলো চিকেনের জন্য, তারপরে কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আদা রসুন বাটা আর নুন দিয়ে চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এই সময় কোনো রকম কোনো জল দেবো না, মাংস থেকে অটোমেটিক জল বেরোবে আর তাতেই মাংস সিদ্ধ হবে এবং মাংসটা ভালো করে কষতে থাকবে। পাশেই একটা প্যানে কয়েক টুকরো আলু নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিলাম, কারণ আলু ছাড়া আমি একদম খেতে পারি না। এরকম ঢাকা দিয়ে রেখেই মাংসটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো। 5 মিনিট অন্তর অন্তর এরকমভাবে নাড়িয়ে নেবো তাতে মাংসটা যাতে নিচে কড়াইতে না লেগে যায়। এই দেখো মাংস থেকে অটোমেটিক কেমন জল ছেড়ে দিয়েছে, এই জলেই মাংসটা সিদ্ধ হবে। মাংস সিদ্ধ হয়ে এলে তাতে আলু এবং একটু জল দিয়ে ফুটতে দেবো। ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি সেই সময় ব্যবহার করতে পারিনি। একদম ঘরোয়াভাবে চিকেন কষা তৈরি। আমি আমার জন্য কিছুটা রেখে আমি আমার বন্ধুর জন্য এখানে প্যাকিং করে নিয়ে যাচ্ছিলাম। তোমরা যদি আমার মতো করে রান্না করো আমাকে মেনশন করতে ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন বাই।